নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ টিউটোরিয়ালস। আজকের টপিক হচ্ছে ইতালিয়ান রেনেসাঁসের ডিসকাস, অর্থাৎ ইতালীয় রেনেসাঁসের গুরুত্বপূর্ণ আলোচনা। ইতালীয় রেনেসাঁস 1400 থেকে 1700 শতাব্দী ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়। ইতালীয় রেনেসাঁস 1400 থেকে 1700 শতাব্দীতে ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়, যা মধ্যযুগের অন্ধকার থেকে আধুনিক যুগের দিকে অগ্রসর হওয়ার পথ প্রশস্ত করে। এটি শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শন এবং সংস্কৃতির ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ও পুনর্জাগরণের সময় ছিল। ইতালির ফ্লোরেন্স, ভেনিস, রোম এবং মিলানের মতো শহরগুলি এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। কোন কোন শহর? ফ্লোরেন্স, ভেনিস, রোম এবং মিলানের মতো শহরগুলি এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। এই সময়কাল মানবতাবাদ, প্রাচীন গ্রিস ও রোমান সংস্কৃতির পুনরুজ্জীবন এবং বৈজ্ঞানিক চিন্তাধারার প্রসারের জন্য বিখ্যাত। মানবতাবাদের উত্থান। ইতালীয় রেনেসাঁসের মূল ভিত্তি ছিল মানবতাবাদ, অর্থাৎ হিউম্যানিজম, যা মানুষের সম্ভাবনা, বৃদ্ধিভিত্তিক ক্ষমতা, বুদ্ধিবৃত্তিক ক্ষমতা এবং সৃজনশীলতার উপর জোর দেয়। মধ্যযুগে ধর্মীয় আধিপত্যের বিপরীতে মানবতাবাদীরা প্রাচীন গ্রিক ও রোমান দর্শন, সাহিত্য এবং শিল্পের দিকে ফিরে তাকায়। যেমন পেত্রাক, যিনি মানবতাবাদের জনক নামে পরিচিত, এবং বোকাচ্চিত্তর মতো পণ্ডিতরা প্রাচীন পাণ্ডুলিপির সংগ্রহ ও অধ্যয়ন করে তাদের জ্ঞান ছড়িয়ে দেয়। এই চিন্তাধারা ব্যক্তির স্বাধীনতা, যুক্তিবাদ এবং সমালোচনামূলক চিন্তার প্রতি উৎসাহ প্রদান করে, যা পরবর্তীকালে ইউরোপের শিক্ষা ও সমাজে গভীর প্রভাব ফেলেছিল। শিল্পে বিপ্লব হয় কীভাবে? ইতালীয় রেনেসাঁস শিল্পকলার ক্ষেত্রে অসাধারণ উদ্ভাবন নিয়ে আসে। লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো এবং রাফায়েলের মতো শিল্পীরা এই সময়ের প্রতীক। লিওনার্দো দা মোনালিসা এবং দ্য লাস্ট সুপার বাস্তববাদ এবং আবেগের নতুন মাত্রা প্রকাশ করে। মাইকেল অ্যাঞ্জেলোর সিস্টিন চ্যাপেলের ছাঁদচিত্র এবং ডেভিড মূর্তি মানুষের শারীরিক ও আধ্যাত্মিক সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠে। শিল্পীরা পার্সপেক্টিভ, আলো ছায়ার ব্যবহার, চিয়ারোস্কুরা এবং অ্যানাটমির সঠিক চিত্রণের মাধ্যমে শিল্পে নতুন মান স্থাপন করে। এই শিল্পকর্মগুলি কেবল সৌন্দর্য নয়, বরং মানবতাবাদী চিন্তাধারার প্রকাশও বহন করে। বিজ্ঞান ও আবিষ্কার। রেনেসাঁস বিজ্ঞানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। গ্যালিলি এবং কোপার্নিকাসের মতো বৈজ্ঞানিকরা প্রচলিত ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে জ্যোতির্বিজ্ঞানের নতুন তত্ত্ব প্রতিষ্ঠা করেন। গ্যালিলিওর টেলিস্কোপের উন্নতি এবং কোপার্নিকাসের হেলিওসেন্ট্রিক তত্ত্ব বিশ্বের প্রকৃতি সম্পর্কে মানুষের ধারণাকে বদলে দেয়। এছাড়া লিওনার্দো দা ভিঞ্চি তার অ্যানাটমি অধ্যয়ন এবং প্রকৌশল নকশার মাধ্যমে বিজ্ঞান ও শিল্পের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। এই সময়ে মুদ্রণ যন্ত্রের উদ্ভাবন, যেমন গুটেনবার্গের মাধ্যমে জ্ঞানের প্রসারের বিপ্লব ঘটায়। সাহিত্য ও দর্শন কী ছিল রেনেসাঁসে? ইতালীয় রেনেসাঁস সাহিত্যে নতুন দিগন্ত উন্মোচন করে। দান্তের ডিভাইন কমেডি, পেত্রার্কের সনেট এবং মেকিয়াভেলির দ্য প্রিন্স সাহিত্য ও রাজনৈতিক দর্শনে নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। মেকিয়াভেলির বাস্তববাদী রাজনৈতিক তত্ত্ব আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে। এই সময়ে ল্যাটিনের পাশাপাশি স্থানীয় ভাষার ইতালীয় ব্যবহার বৃদ্ধি পায়, যা সাহিত্যকে আরও জনপ্রিয় করে। তারপর অর্থনৈতিক ও পৃষ্ঠপোষকতা কেমন ছিল ইতালীয় রেনেসাঁসে? ইতালীয় সমৃদ্ধি বাণিজ্যিক শহরগুলি, বিশেষ করে ফ্লোরেন্স, রেনেসাঁসের অর্থনৈতিক ভিত্তি প্রদান করে। যেমন মেডিসি পরিবারের মতো ধনী পৃষ্ঠপোষকরা শিল্পী, লেখক এবং বিজ্ঞানীদের আর্থিক সহায়তা দিয়ে এই সাংস্কৃতিক জাগরণকে ত্বরান্বিত করে। ব্যাংকিং ব্যবস্থার উন্নতি এবং বাণিজ্যের প্রসারও রেনেসাঁসের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারপরে স্থাপত্য অবদান কেমন ছিল? রেনেসাঁসে স্থাপত্য নতুন ধারণা নিয়ে আসে, যেমন ফিলিপ্পো ব্রুনেলেস্কি ফ্লোরেন্স ক্যাথেড্রালের গম্বুজ নির্মাণ করে প্রকৌশলের একটি অসাধারণ নিদর্শন স্থাপন করেন। রেনেসাঁস স্থাপত্যে প্রাচীন রোমান শৈলীর পুনরুজ্জীবন ঘটে, যেখানে গম্বুজ, খিলান এবং স্তম্ভের ব্যবহার জনপ্রিয় হয়। তারপর দীর্ঘমেয়াদী প্রভাব কেমন ছিল? দীর্ঘমেয়াদী প্রভাব কী কী ছিল? ইতালির রেনেসাঁসে ইউরোপের সাংস্কৃতিক বিপ্লব ও বিজ্ঞানের উপর গভীর প্রভাব ফেলে। এটি আধুনিক বিজ্ঞানের জন্ম দেয় এবং ধর্মীয় কর্তৃত্বের উপর প্রশ্ন তুলে। হিউম্যানিজমের ধারণা, ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে। রেনেসাঁস শিল্প এবং সাহিত্য আজও বিশ্বব্যাপী রেনেসাঁসের শিল্প এবং সাহিত্য আজও বিশ্বব্যাপী প্রশংসিত হয়। ইতালীয় শহর রাষ্ট্রগুলির অর্থনৈতিক সমৃদ্ধি ও পৃষ্ঠপোষকতা রেনেসাঁসকে সম্ভব করে তোলে। এই যুগের ধারণা এবং আবিষ্কার ইউরোপের সীমানা ছাড়িয়ে বিশ্বের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। উপসংহার এবং মূল্যায়ন। ইতালীয় রেনেসাঁস ছিল মানব সভ্যতার একটি টার্নিং পয়েন্ট। এটি শিল্প, সাহিত্য এবং দর্শনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করে। লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো এবং গ্যালিলিওর মতো ব্যক্তিসত্তা এই যুগকে অমর করে রেখেছে। রেনেসাঁসের চেতনা আজও আমাদের সৃজনশীলতা এবং জ্ঞানের সন্ধানে অনুপ্রাণিত করে। তো ফ্রেন্ডস, আমি আজকে এই ইতালীয় রেনেসাঁসের ডিসকাস নিয়ে আলোচনা করেছি। যদি আপনাদের এই আলোচনা বা অধ্যয়ন ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে ক্লাসটা। তারপর আমি পরবর্তী ক্লাস ইতালীয় রেনেসাঁসের এমসিকিউ নিয়ে আসছি, পারলে আজকে নিয়ে আসব। আর এই যে টপিকটা ইতালীয় রেনেসাঁস, রেনেসাঁসের এখানে যে মানবীয় উত্থান বা শিল্পের বিপ্লব, বিজ্ঞান ও আবিষ্কার, তার সাহিত্য ও দর্শন, অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা এবং স্থাপত্যের অবদান প্রভৃতি নিয়ে দীর্ঘমেয়াদী প্রভাব এবং উপসংহার সব নিয়ে আমি আলোচনা করেছি। তারপর এমসিকিউ নিয়ে আসবো আজকেই পারলে। তো ফ্রেন্ডস, আমার ক্লাস ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।